উফ, আর ভাল লাগে না। আমাদের দেশে এগুলো কি চলতেছে? হ্যাঁ, প্রশাসন এগুলো কি? ভাই এদিকে আসেন, বল ভাই। জি ভাই বলেন। আপনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন, আর এই ভিডিওটা যারা দেখবেন একদম ভিডিওটা স্কিপ করবেন না, ফুল ভিডিওটা দেখবেন। যদি কথার সাথে আপনারা একমত থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। কিছুদিন আগে ঈদের বন্ধের সময় অনেক মানুষ বাড়িতে যাওয়ার সময় লঞ্চে একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমরা সবাই দেখছি। জি। আবার ছুটি শেষ, সবাই আবার চাকরিতে আসবে, তারা আসার পথে আবার একটা বিপদ যে ঘটছে। জি। আসলে এটা যে বিপদ ঘটতেই পারে স্বাভাবিক, কিন্তু আমাদের যে সতর্ক থাকতে হবে। এবার কিছু কিছু ক্ষুদ্র জিনিস আছে, এই বিষয় নিয়ে যদি আপনি কিছু কথা বলতেন তাহলে খুব ভালো হইতো। আচ্ছা যাক ভাই, আমি দর্শকের ভাইকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি এবং আইন প্রশাসনের কাছে বলতেছি, এই যে আমার লাঠিটা দেখতেছেন, এটা হলো আমি একটা বলতেছি, মনে করেন SS5, ঠিক আছে? আমরা যেমন দেখতেছি দৌলতী ফ্রিতে যেমন এই বাসটা নদীর ভিতরে পড়ে যাচ্ছে, তখন একটা লোকের কালো শার্ট গায়ে দিয়া উনি বাইরে হওয়ার চেষ্টা করছে, কিন্তু উনি চেষ্টা করতে পারতেছে না। শুধু এই যে একটা SS5 দিয়ে রাখছে, প্রত্যেকটা বাসের দুই সাইডে একটা পাইপ দেওয়া আছে। এই পাইপটা কিসের কারণে দিল এবং কি কারণে এই পাইপটা দেয় এটা আমি জানি না। মানে কি এই পাইপটা থেকে উপকার আছে? এখন এই পাইপটা কেন দিচ্ছে এটা আমি জানি না। আজকে যদি ওই পাইপটা না থাকতো বাসের পাশে, তাহলে আশা করি নিম্নে আরো 10 জন লোক বাঁচতে পারতো। বিপদ হইতেই পারে, অ্যাক্সিডেন্ট হইতে পারে, কিন্তু এই পাইপটা কি কারণে দিল আমি জানি না। সম্পূর্ণ বাসে এটা দেখা যাচ্ছে। আমাদের একটাই দাবি, কোনো বাসে এরকম, এটা তো লাঠি, SS5 দুনো সাইডে থাকতে পারবে না, কারণ বিপদ আসতে পারে, এরকম অনেক অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু আমাদের যাত্রীদের নিরাপত্তা দরকার। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি এবং প্রশাসন যারা আছে প্রশাসন ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা এই 2 মাসের ভিতরে এই পাইপটা কি করতে হবে আপনি বলেন। আমাদের এই ক্ষুদ্র কথাটা যদি আপনাদের কানে এবং আপনাদের কাছে পৌঁছে যায়, অবশ্যই আপনারা নজরে নেবেন। কোন বাসের ভিতরে এই মে মাসের ভিতরে, এই মে মাসে 1 তারিখের ভিতরে SS5 যেগুলো লাগানো আছে বাসের 2 সাইডে, এটা লাগানো যাবে না, খুলে ফেলাবেন। যদি অ্যাক্সিডেন্ট হয়, আশা করি দেখা যাচ্ছে বন্ডারিয়া, পিরিজপুর, মঠবাড়িয়া এবং পটুখালী, এই সমস্ত দূরপাল্লা বাসে প্রায় দিকে দেখা যাচ্ছে হ্যাঁ খাদের ভিতরে পড়ে গেছে এবং পুষ্কুনিতে পড়ে গেছে, কিন্তু SS5 এর কারণে উড়াইতে পারতেছে না। তা আমরা আশা করি আইনের যারা লোক আছেন এবং প্রশাসন যারা আছেন, অবশ্যই আমাদের এই 2 ভাইয়ের এই কথাগুলো আপনাদের নজরে যদি যায়, অবশ্যই SS5 2 সাইডে কোনো বাইরে থাকবে না। মে মাসের 1 তারিখের ভিতরে দাবি জানাচ্ছি, অবশ্যই যেন এই পাইপগুলো উঠানো হয় সম্পূর্ণ গাড়ি থেকে। কোনো গাড়িতে যাতে এই পাইপ না থাকে, যদি কোনো গাড়িতে থাকে তাহলে গাড়ির কি জরিমানা ধরা হবে? অবশ্যই যদি আপনারা আইনের ব্যবস্থা নেওয়া হয় ভালো ধরনের, তাহলে যদি কোনো SS5 এরম লাগানো থাকে তাহলে আপনারা অবশ্যই আইনের ব্যবস্থা নেবেন। এবং আরেকটা কথা আমার মনে পড়ে গেল, কোন লোক যদি গাড়ি ড্রাইভার ভালো না হয় তাকে দেবেন না, কারণ একটা লোকে নিম্নে 5 থেকে 10 বছর লাইসেন্সের বয়স থাকতে হবে, তাকে এই দূরপাল্লা বাসের গাড়িতে তাকে ড্রাইভারি বসানো হবে। এবং কোনো লোক হেল্পারকে দূরপাল্লা বাসে কোনো ড্রাইভারি দেওয়া যাবে না। এটাই আমাদের আশা এবং আকাঙ্ক্ষা। আপনার কাছে বিদায় নিচ্ছি।